তিনটি আলামত দাজ্জাল নিজেই বলছে, আমি পৃথিবীতে যাওয়ার তিনটা আলামত তালাশ করবা। তামিম আদ-দারিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, হে রাসূল, আমরা সাগরের সফরে বের হয়েছিলাম, আমার সঙ্গে একজন দুইজন নয় 30 জন লোক ছিল, কিন্তু উত্তাল সাগরের মাঝে এমন ঢেউ আসলো, আমরা দিক হারিয়ে ফেললাম। সাগরের মাঝখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজে পাওয়া সহজ না কঠিন? কথা কয় না কা? এটা সামনে বেছে কিছুই বোঝা যায় না। আর সেই সময়তে কম্পাস সহকারে এত কিছু আবিষ্কার হয় নাই। এখন তো মোবাইলের মাধ্যমে দিক বোঝা যায়, তখন তো এটা হয় নাই। ওনারা বলল সাগরের সফরে বের হয়েছে, প্রচন্ড পানির ধাক্কায় যে কই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও কিছু। 1 মাস পর্যন্ত পানির ঢেউ আমাদেরকে ধাক্কাইছে। 1 মাসের ধাক্কা খেয়ে আমরা নিজেরা একটা দ্বীপে চলে গেলাম। ওই দ্বীপের ভিতরে গিয়ে নামলাম। যখনই সামনে গেলাম দেখি একটা লোক, সারা শরীরের ভিতরে পশম, এত পশম, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লম্বা লম্বা পশম। পশমের কারণে মুখ কোনটা পা কোনটা আমরা কিছুই বুঝি না। আমরা জিজ্ঞেস করলাম, তো সর্বনাশক তুই কে? সে বলল, না জাসসাস, আমি জাসসাসা। বললাম জাসসাসা মানে কি? কয় সামনে গা বালকেরা বুঝবি। আমরা 30 জন লোক তার বক্তব্য অনুযায়ী সামনে গেলাম। গিয়ে দেখি হাত 2টা বাঁধা, পা 2টা শিকল দ্বারা বাঁধা, হাত 2টা পায়ের নিচ দিয়া, ওই যে আগে ছোটবেলায় শিক্ষকরা কানে ধরাইতো না, কথা কয় না? সে বলল সামনে যাও। তো তার পায়ের নিচ দিয়ে হাত ঢুকানো, হাত ঢুকিয়ে সে হাতের সঙ্গে পায়ের সঙ্গে হাত দুটি বেঁধে ফেলা হয়েছে, বড় শিকলের মাধ্যমে তাকে বাঁধা হয়েছে। হাতও বাঁধা, পাও বাঁধা। এই বাঁধা অবস্থায় এক লাফ দেয়, উপরে যায় আবার নিচে নেমে আসে। ওনারা জিজ্ঞেস করলেন, তুই কে? কয় আমি দাজ্জাল। আমি কে? আমি দাজ্জাল, আমি কিয়ামতের আগে দুনিয়াতে যাব।